বীরেরা কখনোই মরে না, তারা অমর হয়ে থাকে জাতির হৃদয়ে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে প্রতিটি বীরের অবদান অমলিন। আজ আমরা শ্রদ্ধা জানাচ্ছি এমনই এক বীর মুক্তিযোদ্ধাকে, যিনি জীবনভর দেশপ্রেম ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা শ্রী ননীগোপাল সিংহ নীলমণি সিলেট শহরের লালাদিঘের পার মণিপুরি পাড়া নিবাসী। তাঁর জন্ম 12 আগস্ট 1947 সালে। পিতা মৃত কুলচন্দ্র সিংহ নিমায়, মাতা ইবামহেল দেবী। লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনের সূচনা। পরে রসময় মেমোরিয়াল হাই স্কুলে ভর্তি হন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর লেখাপড়া বেশি দূর এগোয়নি। ফটোগ্রাফার হিসেবে শুরু হয় তার কর্মজীবন। কাজ করতে থাকেন সিলেটের স্বনামখ্যাত ফটোগ্রাফির প্রতিষ্ঠান বর্মন স্টুডিওতে। 1971-এর 25শে মার্চের পর সিলেট শহরে শুরু হয় পাক বাহিনীর নির্যাতন। তাঁর একমাত্র অভিভাবক ছিলেন দাদি। পাক বাহিনীর নিপীড়ন নির্যাতন দেখে ভীত হয়ে দাদি তাকে ভারতে চলে যাওয়ার জন্য পিড়াপিড়ি করলে তিনি বাধ্য হয়ে অচল দাদিকে একা ফেলে ভারতে চলে যান। তাঁর সঙ্গী ছিলেন সিলেটের অবনী কুমার সিংহ, গৌরাঙ্গ বাবু, ভানুগাছের মন্টু সিংহ প্রমুখ। এদের প্রায় সবাই পরে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। ছোটবেলা থেকেই ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ, ন্যায় আর সাহসের মূর্ত প্রতীক। তাই 1971 সালে স্বাধীনতার ডাক এলে তিনি দ্বিধাহীন মনে যোগ দেন মুক্তিযুদ্ধে। তারা সীমান্ত অতিক্রম করে শিলংয়ে এক রাত কাটিয়ে চলে যান কমলাপুর লোহারবন্দ ইকো ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে তিনি তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল, পরে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলীর নেতৃত্বাধীন ভোলাগঞ্জ সাবসেক্টরে যোগ দেন। তাহার ব্যবহৃত অস্ত্রের নাম 303 রাইফেল। মুক্তিযুদ্ধ চলাকালীন সেকশন কমান্ডার হিসেবে প্রথম দিকে কোম্পানিগঞ্জ থানার কয়েকটি স্থান মুক্ত করেন। তাছাড়া বেশ কটি প্রত্যক্ষ যুদ্ধে অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধের মধ্যে কোম্পানির কমান্ডার ইয়ামিন চৌধুরীর নেতৃত্বে সিলেটের টুকের বাজারে অপারেশন। স্বাধীনতার পর তিনি নীরবে কাজ করে গেছেন সমাজ ও দেশের জন্য। তিনি সিলেটের মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। একসময় ফটোগ্রাফি এবং ক্যামেরা রিপেয়ারিংয়ের দক্ষ নীলমণি সিংহ নিজ বাড়িতে ক্যামেরা হাউস নামে একটি প্রতিষ্ঠান খুলে ক্যামেরা রিপেয়ারিংয়ের কাজ করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত দেশপ্রেম, সততা ও মানবাধিকার প্রতীক হয়েছিলেন তিনি। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার ত্যাগ ও আদর্শ বেঁচে থাকবে অনন্তকাল। গত 10 অক্টোবর 2025 শুক্রবার দুপুর 2:20 পরলোক গমন করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাসিল্যান্ড মহোদয়, পুলিশ কর্মকর্তা ও উনার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মনাফ খান। গার্ড অব অনার প্রদান শেষে সিলেটের সাগরদিঘির পারস্থ মণিপুরী শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তাহার সহধর্মিণী প্রমীলা দেবী এবং 2 ছেলে, পুত্রবধূ, 2 নাতি রেখে যান। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা শ্রী ননীগোপাল সিংহ নীলমণিকে। তাহার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।